ভালো করে বলো। ভালো করে বলো, কান্না কান্না বুঝলেন? হ্যাঁ, এটা আমরা চাচ্ছি। রাগের মাথায় তো সবকিছু সব হয়, বুঝলেন? আমরা চাচ্ছি ছেলেটাও মেয়েটাও সংসারে করুক, বাচ্চাটা নিয়ে। এরাও কেন ঝুলবে, ওরাও কেন ঝুলবে? সে ভালো থাকলে আমি এনাদেরকে দেখেন ফোন নিজেও করছি, ছেলেটাকেও ফোন করছি, এরা দুবার আমাকে ফোনও করে না, বুঝলেন? আর এদিকে মনে করেন অফিস থেকেও আমার চাপাচাপি যে কি করলেন বুঝতে পারছেন। এদেরকে আমি কিন্তু ফোন করেছি। হ্যাঁ, ছেলের বাবাটাকেও ফোন করেছি, ছেলেটাকেও ফোন করেছি। ছেলেটা বললো যে ম্যাম আমি সারাদিন ডিউটিতে থাকি, রাত্রে ফোন করবো। সে কিন্তু আমাকে রাত্রেও ফোন করেনি, পরেও আমাকে সকালেও কিন্তু ছেলেটা আমাকে কিন্তু ফোন করতে পারছে, বুঝলেন? তো ওইটা নিয়ে আর কি আমি বললাম যে ঠিকই আছে, যখন আর মেয়েটাও বলছে সংসার করবে, তো এগুলাতে তো আর বাড়াবাড়ি করার কোনো দরকারই নেই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এটাই তো কথা। হ্যাঁ এটাই কথা, এটাই আর কি কথা। তো ওরা ছেলের বাড়ি থেকে আপনাকে না বলুক, মানে আমি বলছিলাম যদি খালি দাঁড়ায় আসতেন একটুখানি খুবই ভালো হতো। আচ্ছা, গ্রামের একটা মেম্বার কাকা বসেন, আপনি বসেন কাকা। হ্যাঁ না না, প্রশ্নটা হচ্ছে আপনারা যে আসবেন শুনেন, জানাবেন তো খবরটা। আমি কি বলছি শুনেন, আপনাকে ফোন করলাম সেদিন যে কাকা, আমি ফোন করেছি সেদিন, বলছে আমার সারাদিন কাজ আছে, রাত্রে ফোন করবো। ঠিক আছে, আমি ছেলেটাকে ফোন করেছি, নাম্বারটা আছে, ছেলেটাকে ফোন করেছি। আমি ভাই তুই কোথায় আছিস? বাস্তবে হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা বসেন, আলোচনা করেন, আমি আসতেছি। আমি বললাম ভাই তুই কি সংসার করবি? তুই কি সংসার করবি ভাই? বলছে আমি কি করে সংসার করবো ওগুলা মেয়ে ছেলে নিয়ে। হ্যাঁ, কি হয়েছে? বলে বারবার ও খালি বাপের বাড়ি চলে যায়, ওর মা এসে নিয়ে যায়, বারবার কোনো কিছু হইলে নিয়ে যায়। আমি বলছি ভাই দেখ, তুই যদি বলিস তোর শাশুড়িকে আসতে নিষেধ করবি, আমরা সেটাই করে দিব, কিন্তু তুই বউটাকে ছাড়িস না, সংসার কর। কারণ তোর জন্য তোর শ্বশুর বাড়ির লোকগুলো হেল্পারি হচ্ছে, তোর মা বাবার এই বয়সে মান সম্মান আছে। আমি কি খারাপ বলেছি? ছেলেটা ফট করে ফোনটা কেটে আমাকে বলছে, ফোন করে বলছে বলছে আমি এখন কথা বলবো ম্যাডাম, আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি রাত্রে কথা বলবো। বেশ ভালো। তারপর দাদার এই কাকাটাকে ফোন করলাম, কাকা খবর। বলছে আমি এখন খুব চাপে আছি, কথা বলতে পারবো না রাত্রে। এরা কিন্তু আমাকে ফোন করেনি, বুঝতে পারছেন তো? ফোন করেনি। এইবার যে আমাদের যে অফিস আছে, আমাদের কাছে যেটাই আমাদের অফিস, ম্যাডাম কি হচ্ছে এটা? এখন আপনারা পারলেন না ছেলেটাকে আনতে, একটা মিক্সচার করতে। মেয়েটা কি বলছে যে মেয়েটা তো ভাত খাবে, তো মেয়েটা যখন ভাত খাবে মেয়েটাকে নিয়ে যান। ছেলে বিদেশে আসছে, তো 10 দিন পরে 15 দিন পরে সে কবে আসবে। মেয়ে যখন ভাত খাবে, মেয়ে যদি ভাত না খায় তাহলে আলাদা কথা, কিন্তু মেয়ে ভাত খাবে। ওরা যদি ছেড়ে দিতে চায়, ছেলে যদি ছেড়ে দিতে যায়, তাহলে যখন ছেলে দিবে, যদি বলে যে আমি ওকে একান্তই রাখবো না, তাহলে ছেলেটাকে ওখানে ডাক হবে, মেয়েটার তো ব্যবস্থা করতে হবে। এটাই আর কি, এটা সাধারণ একটা জিনিস। না, আমি একটা কথা বলছি যে নিয়ে তো গেল রাগ করে নিয়ে যায়, মাঝখানে রাখে, রাখতে আসতে হতো, মানে কেসটা করলো কেন? শুনেন, রাগে সব হয়, কেস করাও যায়, কেস তোলাও যায়, একজনের নামে 1000টা কেসও করা যায়, কেস তোলাও যায়। ভাঙাতে আসছে না সংসার ভাঙাতে আসছে। মানুষে ভুল করে, ভুল তো লোকে করে, ভুল তো সবারই আছে। একজনের ভুলটা কি করে আছে? ওনাদের ভুল দেখলেও হবে না, আপনাদেরও কিছু ভুল আছে, দুই তালিতেই আছে। এখন ভুলটা শেষ হয়ে শুনুন, গেল। ব্যাপারটা কি শুনুন, এক হাতে তালিটা কোনোদিনও বাজবে না। কোনোদিনও বাজে না। আমি বলবো না তো যে মেয়েটার দোষ নেই, মেয়েটার কত বছর হলো আপনি ভাবেন তো? না যেটাই হোক আমি বলবো না তো, আমি বলবো না যে মেয়েটার আমাদের দোষ নেই, মেয়েটারও কিছু দোষ আছে, বলবো না তো। না, কথাটা আমি ভুল বলেছি, উভয় পক্ষে কিছু কম বেশি আছে, সেটাতে অ্যাডজাস্ট করতে হবে। এত এদের মধ্যে কি বিষয়টা আছে যে এরাও তো বলছে না যে আমরা নিব না, এরাও বলছে নিব, তা মাঝখানটায় কি সমস্যাটা আছে? এই সমস্যাটা যখন
দীর্ঘদিন ধরে মেটে নাই, হ্যাঁ, কোনো কারণে কেসাকেসি ঝামেলা এই হবেই, এই যে কোনো জিনিস হবে, কারণ বিভিন্ন রকম বিভিন্ন লোক থাকে, ওরা বলছে এটা করে দেন, এটা করলে তো এটা হয়ে যাবে, আর এদেরও লোক আছে, এই যে যাকে নিয়ে আসলো, হ্যাঁ, এরাও বলছে যে এটা কর না, তোর কি হবে, আরো কিছু হবে না, আলটিমেট টাকা পয়সা নষ্ট, সংসার নষ্ট, এইসবই, এগুলাই। তো এবারে কথা হচ্ছে কি, দিদি আপনারা এসেছেন, আমাকে খুব ভালো লাগলো, হ্যাঁ, টোটাল দল বল মিলে এসেছেন, হ্যাঁ, আপনারা যেভাবে আমি দিদি বলছি, আপনারা এসেছেন ভালো লাগলো, যে আপনারাও তো মহিলা, আপনারা বুঝেন, তো যে করে হোক, যেভাবেই হোক, বা এদের কি সমস্যাগুলা কি আছে, কি কি বৃত্তান্ত আছে, কেন এদের ঝামেলাগুলা হচ্ছে, এগুলা টোটালটা আপনারা, আমি কাকুটাকে বারবার বললাম, কাকু টোটালটা শুনে যেটা কেস টেস হয়েছে সেগুলা কাকুটা কালকেও যাচ্ছে, কাকুটা করে আমার সাথে, হ্যাঁ, এটা এগুলা টোটাল এদের কি সমস্যা আছে, কি বৃত্তান্ত আছে, আমরা মেয়েটাকে কি ছেড়ে কথা বলবো, মেয়েটার দোষ পাবো, মেয়েটাকে আমরা ছেড়ে কথা বলবো না, তো জনকে সামনাসামনি তো কথা বলার জন্য ছেলেটাকে ডাকছিলাম, ছেলেটা তো কেন আসলো না, উভয়ে করতে আর কি। এদের পরে আমরা তিনটা কেসে কাজ করে নিলাম, টাইম নেই, এদের আমার উপর একটা চাপ হয় যে কি হলো, আপনারা কি করছেন, আমরা কিন্তু মেয়েটার সাথে একটা কথা নিলে, যে মেয়েটার সিদ্ধান্ত একটা নিলে, যে তুই তো কেস করেছিস, কেস করেছিস, কথা হচ্ছে এটা, এই মেয়েটাকে এখানে ইয়ে দাও তো, মেয়েটা কেন মেয়েটা যে কেসের মাধ্যমে তুই কি যাবি, মেয়ে তখন বললো যে আমি কেসের মাধ্যমে যাব না, আমার পর অত্যাচার হচ্ছে, হ্যাঁ, আর তোমরা করেছেন বধূকে ফিরিয়ে পাওয়ার জন্য একটা কেস করেছেন, তোমারও একটা কেস, আমার একটা কেস, এটা যদি দুই দেশে এক হওয়া যায়, কেস করতে কিন্তু কিছু না, ওটা তো আলোচনা হয়ে গেছে, 11-20 দেখছে, এবার 11-20 28 না 27 তো মা আছে, তো কয়ে গেল যাবে, হ্যাঁ তুই যে এটা করে রাখেছিস, তো ওঠালে শোন, মই কোনো যে ঠিক আছে, তোর হাতে না কোনো দরকার নেই পড়বে, মাইটও যাবে, বাবুটো যাবে, 1 ঘন্টা লোকে যাবে, জানে কেস উঠালে চলে আসবে, আমরা কিন্তু 20 তারিখ আসো, 20 তারিখ আমরা চলে গেছি, এই তো কথা তো হওয়া আছে, কথা হয়ে গেছে তো, এখন মেয়েরও ছেলের ভাত খাবে, শোনো কথা লোকেশদা, মেয়ে কিন্তু ছেলের ভাত খাবে, মেয়ে কিন্তু ডিভোর্স দিবে না, আমি মেয়েটাকে বললাম যে কিছু কিছু রিপোর্ট আমি ছেলেটা চেয়েছি, তুই কি সংসার করবি, এ বলছে আমি সংসার করবো, আমি একান্ত ছাড়বো না, এর এটা সিদ্ধান্ত, ছেলেটা বলছে, ছেলেটাকে ফোন করেছি, ছেলেটা বলছে যে কি করে সংসার করা যায়, বলছে এই রূপা বসো, কাকু বস, বুঝলা লোকেশন দা, শোনো, বলছে যে আমি কি করে সংসার করব, ও বারবার কোনো কথা হচ্ছে, মানে কোনো ক্যাচাল হলে ওর মাকে ফোন করে, ওর মা এসে ওকে নিয়ে যায়, বারবার ওর মা আসে, আমি বলছি ভাই তোরা যদি সংসার করিস, ওর মাকে আসা আমি বন্ধ করে দিব, মেয়েটা মানে 3 টাইম খায় তো 2 টাইম খায়, মোটা ভাত মোটা কাপড়, ওখানে দায়িত্বটা আমাদের থাকবে, বলছে ভুল আছে ওদের, আমি ঠিক আছে ভাই এবার সংসারটা করে দেখ, কার ভুল আছে কি আছে আমাদের ইনকোয়ারি থাকবে, ছেলেরও যতটা আইন মেয়েরও অতটা আইন, মেয়েটা বলবে না যে আমার আইনটা বেশি বড়, সব দিকেই সমান যাবে, সমানটাই ভাগ করতে হ্যাঁ সমানটাই যাবে, তো এবার সংসারটা কর, ছেলেটা ফট করে কলটা কেটে দিল, আমার সাথে কথা বলার চান্স দিল না, বলছে আমি এখন কথা বলবো রাত্রে, রাত্রি 9টা পর্যন্ত কাজ করে, তারপরে তো ফোনটা করে না, তারপরে তো ওদের ফোন তারপর করার শুনেন দরকার ছিল, এখন কথা হচ্ছে কি কাকু, একটা অফিসার থাকে 5-10 মিনিট কথা বলতে পারে, টাইম হয়, কথা হচ্ছে কি টাইম দেখেন, নেই, ওর কথা বলার অসুখ ইচ্ছা নেই, যে কোনো রোগ যদি আপনারা বসে দেখেন, যে কাজ করছে, হাত একটা আঙুল ঢুকে আচ্ছা, আবার একটা টাইম মতো ফোনটা খুলতে হতো, কাকু কথা হচ্ছে রোগটাকে পুষে ধরবেন, রোগটা বাড়তে থাকবে, বিপদটাকে রেখে থাকবেন, বিপদ বাড়তে থাকবে, কিন্তু বুঝতে পারছেন, আমি যেটা চাচ্ছি, রাগের মাথায় আপনারাও করেছেন, ওরাও করেছে, দুই পক্ষেই করেছে, তো মেয়েটা যখন সংসার করতে যাচ্ছে, সংসার করেন, হ্যাঁ ওটা সংসারটা করান, এটা আমরা চাচ্ছি, মেয়েটা থাকতে যাচ্ছে, মেয়েটাকে আমরা রেখে যাবো, মেয়েটা সংসার না আমরা কি করে নিতে পারি গো, কেন নিবেন না, ছেলেটা থাকবে কেন আমরা সবসময় কত থাকতে চাচ্ছি, না, না, আপনারা নিবেন না, আপনারা কি না খাই থাকেন, আপনাদের পরে আমি তিনটা কেসের কাজ করলাম, আপনারা যা খাবেন ও তাই ও যা খাবে, আপনারা যাই খাবেন ও তাই খাবে, আর কথাটা হচ্ছে শুনেন, আপনাদের পরে আমি 3টা কেসের কাজ করলাম, আপনাদের পরে রাজস্থানের ছেলে থাকলো 3 দিনে এসে বউটাকে নিয়ে গেল, না ছেলে থাকবে, ছেলের সামনে আপনারা দিয়ে যাবেন, আমি শুনেন আপনার ছেলে যদি 6 মাস পরে আসে, আমি কি মেয়েটাকে 6 মাস পরে আমি ছেলেটাকে ধরে রাখবো, কথা হচ্ছে আপনারা